আপনাদের আপা শখ করেছে যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে মাখাইছে না? সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, গরম গরম ভাত দিয়ে খাবে। চমৎকার একটা খাবার। এটা গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখতে পারেন। সুন্দর একটা মশলাদানি কিনছে আপনাদের আপা। এই যে দেখেন, এই যে আমাদের মুরগিটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। চাল খাই বেশি না? চাল এবং রুটি বানানোর সময় আটা খুব পছন্দ। আমাদের আবার যে পাক করতেছে, গ্যাস তো আমাদের এখনো আসে নাই, প্রায় 20 দিন হয়ে গেল। ইন্ডাকশন চুলা তো বড় পাতিল দেওয়া যায় না। মেঘলা মেঘলা আকাশ আজকে, কালকে থেকে একটু মেঘলা মেঘলা। সকালে একবার খুশি ছাদে গিয়ে এসেছে, তারপরে আবার গেল। এখন 1টা বাজে আবার যাওয়ার জন্য ব্যস্ত। আমাদের আবার ধমক মারছে, এখন যে বারান্দায় এসে দেখতেছে। তো মেঘলা আকাশ, হয়তো বৃষ্টি নেমে পড়বে 2 দিনে, শীতের বৃষ্টি। যদি 2 পদের মাছ আর মাছের লাল শাক এখানে কেটে রেখেছে। যে হবে ডাল হয়ে গেছে বলে না? লাল শাক দিয়ে লাল শাক দিয়ে রাখবে মাছ। এই যে নলা মাছটা না, আর এই যে ইলিশটা ভাজা হবে। নাস্তা পানি করতে আমাদের একটা পরোটা বানাইলো। এরপরে আমরা পাক হচ্ছে, এখন এই পাক খাওয়া দাওয়া সেরে বিকেলে কিছু মুরগি বাজার করা হবে। চলুন বন্ধুরা, কাজগুলো দেখতেছেন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থেকে আমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন। খেসারির ডাল নিয়ে এসে সিদ্ধ করে এটা দিয়ে ভর্তা বানাবে আজকে। চমৎকার মজার একটা ভর্তা হবে ডাল। তো হালকা একটু ব্লেন্ড করতে হবে না? তো এখানে যে ব্লেন্ডারে দিল আপনাদের পাই যে এটা ব্লেন্ড করে নেবে। সুন্দর সিদ্ধ করা ব্লেন্ডকে বেশি দেওয়া লাগে নেই, হয়ে গেল তাড়াতাড়ি। মাছটা উল্টানো লাগবে মনে হয়। এটা সাগর মাছের ঝোল হবে না? ইন্ডাকশন চুলা থেকে কান্দা রান্না, কারণ রান্না ফ্লাইট না হলে রান্না করা যায় না। আদা, রসুন, জিরা, ওই হলুদের যে পানি ছিল ওগুলো দিয়ে দিলাম। ওই পাটা ব্লেন্ডার করা। মশলাটা একটু হোক, ভাজা ভাজা হোক। মশলার কালারটা তো ভালো হয়েছে, হ্যাঁ। এখানে একটু বোনা হবে, বোনা হোক। ধনেপাতা ভর্তা বানাইছিল কালকে। ধনেপাতা ভর্তা দিয়ে ভাত অনেক টেস্ট লাগছিল, গরম গরম। তুমি করবা গা ডাল ভর্তা দিন, ডাল ভর্তা টেস্ট হবে। ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে তার স্বাদ একটা অন্য রকমের হয়। আল্লাহ সৃষ্টি কি একটা সুন্দর নিয়ামত, সবই তো আমাদের মানুষের জন্য। ধনিয়া পাতার দাম একটু কমছে, আগে তো 300 টাকা কেজি ছিল, 30 টাকা দিয়ে 120 টাকা একটু দিয়ে কমে। এত ডাকে, মুখের দিকে তাকাই ডাকে। 2 বার যাইয়ে আসছে সকালে, আবার এই যে গেটের সামনে। আচ্ছা যাও, দেখো বেরো, দেখো দৌড় মারিয়ে যায়। যাও যাও যাও, কই যাবা, যাও দেখো, যাও সাথে সাথে যাও। হ্যাঁ না, বাইট করছি দেই, যাও, সাহস হয়। খুশি।
কি খুশি সে ছাদে যাইতে পারলে। যাও, এই যে ছাদে চলে আসলো, অনেক খুশি হন সে। এই দেখো, এই দেখো, এই যে গড়াগড়ি, চিত গড়াগড়ি, সুন্দর কয়েকটা ফুল এখানে ফুটেছে। এই যে আপনাদের আপা এখানে পুঁই শাকের গাছ, আবার একটা লাউয়ের গাছ এনে লাগিয়েছে। পানি দিতে হবে গাছটাতে। মেঘলা মেঘলা আকাশ, আজকে একটু গরম গরমও লাগে, হয়তো আশপাশ কোথাও বৃষ্টি হচ্ছে বোঝা যায়। তো দেখতেছেন বন্ধুরা, আমাদের নিয়মিত ডেইলি ব্লগসে ছাদ থেকে সাইনবোর্ডের দৃশ্যটা কেমন লাগছে জানাবেন। ওই খুশি থাকো জায়গা। সুন্দর লাল শাকের তরকারি, শাক দিয়ে দিচ্ছে। আমি খুশিকে নিয়ে ছাদে গেলাম, একটু আপনাদের আবার মোনা মশলার ভিতরে শাক দিয়ে দিল। তো একটু জাল হলেই মাছ ছেড়ে দিল, তাই না? হয়ে গেল আজকের তরকারি। পেঁয়াজ মরিচ আলু কাটতে গেলে চার জালে কাটা যায় না, হাত থেকে নিয়ে যায়, কাটা যায় না মানে খাবারে নিয়ে খেয়ে গেলে ঠোকর দেয় একটা। ওই কাটার উপরে খাইতেছে, বডির উপরে ঠোকর মারে। হ্যাঁ, কষানো হয়ে গেছে। শাকের উপর দিয়ে দিয়ে শাকটা ঝোলটা শুকাবে, মাছটা হয়ে যাবে। একবারে লাল শাক দিয়ে নলা মাছ কারা কারা খায়? লাল শাক দিয়ে কই মাছ, নলা মাছ, পাঙ্গাস মাছ সবই রান্না করা যায়। একটু ভেজে যে কোনো শাক দিয়ে মাছ দা খাওয়া যায়। অনেকে শাক মাছ দা খায় না, বা লাউ শাক, পালং শাক, লাল শাক। শাকটা এখন আরো বেড়ে গেল। হ্যাঁ, ধনিয়া পাতা একটু গামা হইলে আমি একটু ভাত খাবো, বাসি ভাত আছে। বাসি ভাতটা দিয়ে খাইতে খুব মজা লাগে। এটা ইলিশ মাছ নিয়ে লেস টেস কিছু, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনা পাতা, একটু বোমা মরিচ দিলাম। সেই সাথে অবশ্য খুব দারুণ টেস্ট হয়েছে। দেখ খাওয়াই দিতেছে আপনাদের আপাই যে। ইলিশ মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে মাছগুলো মেখেছে, অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, আরে পুরো গেল হয়েছে, সব কিছু ঠিক আছে, পারফেক্ট। তো হয়ে গেল আজকে আমাদের এই যে লাল শাক দিয়ে মাছের তরকারি। মাছ আর মাথার লেজ দিয়ে রান্না করে দিলাম। এটা কি ডাল দিবা না? ধনিয়া পাতা দিয়ে করবে তো, বোম্বাই মরিচ নাড়া, সেই স্বাদ বোম্বাই মরিচ দিয়ে করলে। সকালে খেলাম চিনি পরোটা। কাঁচামরিচ, বোম্বাই মরিচ, ডাল দিয়ে দেওয়া হইল। জানতে এখন সুন্দর দিচ্ছে, সুন্দর করে রাখতে হবে না। এটা কাঁচামরিচ, বোম্বাই মরিচ এবং কাঁচামরিচ একসাথে না, হালকা একটু হলুদ, হালকা খেসির ডালে, খেসির ডাল আর ইসের ডাল, মুগের ডালে হলুদ কম দিতে হয়, তার গন্ধ আসে। তো হালকা হলুদ দিলেও পারেন, তার দিলে একটু সুন্দর দেখা যাবে। তার জন্য আমি সামথিং অল্প একটু দিব। এত লবণ পরিমাণ মতো, যে যেরকম খান। আমরা একটু লবণ বেশি খাই, মানে ভাতে কাঁচা লবণটা আমরা কম খাই। আর সামান্য একটু হলুদ কালারের জন্য,
শেষ। এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে থাকবো সুন্দর করে। নামানোর আগে ধনেপাতা দিব, ঘরটা হোক আগে। একদম শুকিয়ে যাবে, ঠিক না? নাড়তে নাড়তে তো অনেক সময় লাগবে এটা শুকাতে থাকুক, যেহেতু আমাদের এবং ছিটে, অনেক ছিটে। ইলেকট্রিক চুলা, কারণ অনেক ইলেকট্রিক চুলায় পা করতে ভয় পায়। আমরা না, কোনো ভয় নাই, ভয় পাই না, আমরা ভয়ও নাই, কোনো আর্থিং করে না, কিচ্ছু করে না। আমরা শুধু ভয় পাই যে বিল কত উঠবে। এই মাস শেষে বোঝা যাবে, এই মাস শেষে এটা পুরোপুরি বোঝা যাবে। যাই হোক, আর এই যে আমাদের টুকটুকি, আবার সুন্দরীও বলে ওরে, চমৎকার একটা খাবার এটা। আপনারা ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়েও খেতে পারবেন। খেসারির ডাল সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করে তারপরে যেভাবে পাক করলো সেটা দেখবেন আপনারা। পুরো ভিডিওটা না টেনে টেনে দেখবেন। তো হয়ে গেল, চলুন আজকে রান্না বাড়া এই পর্যন্তই।